হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার বনাম প্রিয়তমার কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ব্লকবাস্টার কালেকশন পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পেরেছে। দর্শকদের ভালোবাসা দিয়ে মুভিটি কিন্তু অলরেডি একটি মেগা ব্লকবাস্টারের পথে। সুপারস্টার সাকিব খান স্যার মেগাস্টার যাকে বলা হয়, আপনারা জানেন বাংলায় বর্তমানে লিভিং লিজেন্ড কিন্তু সুপারস্টার সাকিব খান স্যার, যার ক্রেজ অনেক বেশি। বাংলায় দর্শকরা তাকে সাপোর্ট করেন, ভালোবাসেন। কথা বলবো এই মুভির কালেকশন নিয়ে। আপনারা জানেন আজ থেকে কিন্তু ওয়ার্কিং ডে চালু হলো বাংলাদেশে, কিন্তু ব্যাংক, বিমা, অফিস, আদালত সব কিছু আজ থেকে খোলা হয়েছে, যার কারণে কিন্তু রাজকুমারের মধ্যেও এটি একটি তফাৎ ফেলেছে। আপনারা জানেন কাল থেকে আজ কালেকশন খুবই কমে এসেছে। কথা বলবো এই দুইটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা বলবো বাজেট নিয়ে। রাজকুমার এই মুভির বাজেট হলো 10 কোটি টাকা, প্রিয়তমা এই মুভির বাজেট ছিল 2 কোটি টাকা। আর প্রিয়তমার বাজেট খুবই কম ছিল, খুবই কম সময়ে প্রিয়তমাকে বানানো হয়েছিল। তারপরও বলা যায় কম বাজেট একটি কোয়ালিটিফুল ফিল্ম কিন্তু হিমেল আশরাফ স্যার বানিয়েছিলেন, যেখানে রাজকুমারও আপনারা জানেন 10 কোটি টাকা বাজেট খরচ হলো। মুভিটি খুবই সুন্দর হয়েছে এবং মুভির মেকিং খুবই ভালো হয়েছে। সবচেয়ে বেশি প্রশংসা কুড়াচ্ছে সুপারস্টার সাকিব খান স্যার, যার অ্যাক্টিং কিন্তু খুবই ভালো। দর্শকরা তার অ্যাক্টিংয়ের প্রশংসা করেছে। সবাই বলেছে 2010 সালের আগে যেরকম অ্যাক্টিং এবং পিওর অ্যাক্টিং সুপারস্টার সাকিব খান করতেন, বর্তমানে রাজকুমার দিয়ে তিনি সেরকম অ্যাক্টিং করেই দেখিয়েছেন। যাই হোক, নিজেদের পঞ্চম দিনে রাজকুমার এখন পর্যন্ত কালেকশন করেছে 1,28,00,000 টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের পঞ্চম দিনে আয় করেছিল 32 লক্ষ টাকা। মানে প্রিয়তমার থেকে রাজকুমার কিন্তু অনেক বেশি টাকা আয় করেছিল। আপনি জানিয়ে দেই, প্রিয়তমা কিন্তু লং টাইম রান করেছিল এবং বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছিল। এখন পর্যন্ত রাজকুমারের 5 দিনের কালেকশন হলো 13,14,00,000 টাকা, যেখানে প্রিয়তমা 5 দিনে আয় করেছিল 1,93,00,000 টাকা। প্রিয়তমা লং টাইম রান করেছে, বক্স অফিসে 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, যেখানে রাজকুমার বক্স অফিসে ডেফিনেটলি 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সুপারস্টার সাকিব খান স্যার বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা তাকে খুবই বেশি ভালোবাসেন, পছন্দ করেন। তার রাজকুমার এসেছে, মুভিটি লং টাইম রান করবে। 19 এপ্রিল শুক্রবার কিন্তু মুভিটি ওভারসিজ মার্কেটে রিলিজ হবে। ওভারসিজ মার্কেটে মুভিকে বড়সড় আকারে রিলিজ করার সম্ভাবনা রয়েছে। যদি রিলিজ হয়, অবশ্যই রাজকুমার ওভারসিজ মার্কেট থেকে 10 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। আপনারা যদি এখনও রাজকুমার প্রিয়তমা না থাকেন, দেখবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। আমরা এক্সপেক্ট করি রাজকুমার ফিল্মটি প্রথম বাংলাদেশি ফিল্ম হবে যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ধন্যবাদ।